4 নম্বরে লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার কাউকে ঠাট্টা করো না, কাউকে বিদ্রূপ করে কথা বলো না। কারণ কেউ কারো চেহারার ডিজাইন আকৃতি সে নিজে বানায় না। আমাকে যদি চেহারার ডিজাইনার হিসেবে আল্লাহ তাআলা যদি বলতেন যাও তুমি তোমার চেহারা বানাও, আমি কি আমার চেহারা এরকম বানাতাম? কোন নারীকে যদি তার চেহারার ডিজাইন দিয়ে দেওয়া হতো যাও তুমি তোমার চেহারার ডিজাইন বানাও, ওই নারীকে তাকে এরকম বানাতো, বিশ্ব সুন্দরী বানিয়ে নিত। ঠিক কিনা বলেন? সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন, পা দুইটা ছিল চিকন। খেজুর পাড়ার যখন সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছে উঠলেন, সাহাবীরা ইবনে মাসউদের পায়ের নলাগুলো দেখে হাসাহাসি শুরু করে দিল। আল্লাহর হাবিব রেগে গেলেন, বললেন সাহাবীরা খবরদার, ইবনে মাসউদের পায়ের নলা দেখে তোমরা হাসো না। কারণ ইবনে মাসউদের যে চিকন পা গুলো আছে, এই পা গুলো যদি হাসরের মাঠে মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজনওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে পড়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবীরা তাকে নিয়ে ঠাট্টা করছে, বিদ্রূপ করছে, হাসাহাসি করছে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন খবরদার, ইবনে মাসউদের পায়ের নলা নিয়ে তোমরা হাসাহাসি করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিল সফিয়া বিনতে হুয়াই ইবনে আফতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে উনি একটু মোটা আকৃতির ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রেগে গিয়ে সফিয়াকে বললেন, আল্লাহর হাবিবের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ, এভাবে বিচার দিলেন যে আপনার মুটি বউ এটা করছে। আল্লাহর হাবিব রেগে গেলেন, আয়েশা তুমি এটা কি বললে? লাকাদ কুলতি লা কালিমাতিন লাউ মুযিজাতু লামাযাজাতিল বাহর। আয়েশা তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা? তুমি সফিয়ার শানে যে কথাটা বললা, এই কথাটার তিক্ততার বঙ্কিলতা এত বিশাল যে এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে মুহূর্তেই সাগরের নীল পানি মুহূর্তেই কালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইয়েরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে ঠাট্টা বিদ্রূপ করা তো দূরের কথা, এগুলোর ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন। এজন্য সমাজের মধ্যে কেউ যদি কালো থাকে তাহলে তাকে কালো বলে গালি দিবেন না। সমাজে যদি কেউ নাক বোঝা হয় তাকে বকা দেওয়া যাবে না। সমাজে যদি কারোর চেহারা আকৃতি নিয়ে কখনো ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, কারণ আল্লাহ তাআলার নির্দেশ লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার কাউকে ঠাট্টা বিদ্রূপ করে কথা বলা যাবে? আরো জোরে বলেন যাবে নাকি? তারপরে আল্লাহ তাআলা 5 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিলেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি, খবরদার তোমরা অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা নির্ভর কোনো কথা বলো না। অনেকে আছে দেখবেন সমাজে অনেকে নিয়ে ধারণা করে কথা বলে না, ধারণা নির্ভর কোনো কথা বলা যাবে না। মুমিন নিশ্চিত হয় তারপর কথা বলে। মুমিন নিশ্চিত হয় কি করে? তারপর কথা বলে। লা ইয়াসখার আমানুজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম, খবরদার অধিক ধারণা নির্ভর কথা থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। ওই কি করছে? কারো জানালা দেখলেই খোলা দেখলেই উকি মারে যে কি আছে, ধারণা করে। চায়ের দোকানে বসে ধারণা নির্ভর কথা বলে, এর নামে ওটা করে, ওর নামে ওটা করে। এরকম সমাজে এরকম প্রপাগান্ডা করে গিরিঙ্গি লাগাতে চায়। সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, আপনাদের দিকে হয়তো নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা প্রেসক্রাইব করে দিলেন আমানুজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসম, খবরদার তোমরা অধিক ধারণা নির্ভর কথা থেকে বেঁচে থাকো। এরপরে আল্লাহ তাআলা 6 নম্বরে যে গাইডলাইন দিলেন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 6 নম্বরে আল্লাহ তাআলা যে গাইডলাইন দিলেন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এর আগে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কিছু গাইডলাইন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, ওয়ালা তালমিজু আনফুসাকুম, কারো দোষ অনুসন্ধান করো না, কারো দোষ খুঁজে বেরিও না। কে কি করছে, কে কি করছে, এর এই সমস্যা, ওর ওই সমস্যা,
এই লোকের এই সমস্যা, ওই লোকের ওই সমস্যা, এগুলো খুঁজে বেড়া যাবে? কথা বলেন, এগুলো খুঁজে বেড়ানো যাবে নাকি? ওয়ালা তালমিজু আনফুসাকুম, কারো দোষ খুঁজে বেরিও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুনাফিকদের লিস্ট আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্যের ধারক এবং বাহক ছিলেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টটা দিয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন, বড্ড টেনশনে ছিলেন, চিন্তায় ছিলেন যে মুনাফিকদের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা কিনা আছে নাকি। ওমর মাঝে মাঝে ভয় পেয়ে যেতেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে কোন সাহাবী যখন মারা যেত, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত ওই সাহাবীর জানাজায় উপস্থিত না হতেন, ততক্ষণ পর্যন্ত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর জানাজায় যেতেন না। কারণ হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্ট আছে। হুযায়ফা ইবনে ইয়ামান যেহেতু ওই সাহাবীর জানাজায় উপস্থিত হয়েছে, তার মানে নিঃসন্দেহে ওই লোকটা মুনাফিক নয়। আর হুযায়ফা ইবনে ইয়ামান ওই জানাজায় যায় নাই, তার মানে লোকটা মুনাফিক। ওমর ফারুক এভাবে উপস্থিত হতেন। ওমর ফারুক একবার হুযায়ফাকে বলল, হুযায়ফা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, তবে আগে বলো এই কথাটার উত্তর তুমি দিবা কিনা, এই কথাটার উত্তর তুমি দিবা কিনা, এটা আগে বলো। হুযায়ফা বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাদের আমির, আপনি দ্বিতীয় খলিফা মুসলিমদের, আপনি আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, লাউ কানা বা'দি নাবিয়্যুন লা কানা উমর, আমার পরে নবীও নাই, রাসূলও নাই, নবী হওয়ার কোয়ালিটি যদি কারো থাকে তাহলে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন আপনি বলবেন আর আমি উত্তর দিব না, এটা তো হতে পারে না। কি বলবেন বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হুযায়ফাকে বলে, হুযায়ফা, মৃত্যুর আগ মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল তোমার কাছে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছে, আমার বড্ড টেনশন হয়, চিন্তা হয়, আমি ওমরের নামটা কিনা আবার ওই মুনাফিকদের তালিকায় উঠে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কত টেনশন ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী বলেছেন, যিনি নিজের কানে শুনেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে, তারপর তার টেনশন। আল্লাহর হাবিব ইন্তেকালের আগ মুহূর্তে জীবদ্দশায় আমাকে বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতে যাবে। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আমার আমল খারাপ হয়ে গেল কিনা, আমি মুনাফিকদের তালিকায় পড়ে গেলাম কিনা, এটা নিয়ে আমার মাঝে মাঝে বড্ড টেনশন হয়, বড্ড চিন্তা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী ওমর যখন হুযায়ফাকে বললেন, হুযায়ফা একটু বলো যে মুনাফিকদের তালিকায় আমার নামটা আছে নাকি। হুযায়ফা বললেন, আমিরুল মুমিনিন, আপনি রাসূলের প্রিয়তম সাহাবী, আপনার নামটাই মুনাফিকদের তালিকায় নাই। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। মাঝে মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ফাইনিবতাগাইয়ানাল ইজ্জাতা বিগাইরিহি ইয়াদাল্লাল্লাহ, ইসলাম রেখে দিয়ে যে ব্যক্তি অন্য কোনো ধর্ম, অন্য কোথাও সমাধান তালাশ করবে, তাকে অপদস্থ করে ছাড়বে কে? আরো জোরে বলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, সব সময় নিজের দোষের দিকে তাকিয়েছেন, নিজের নিয়ে আত্মসমালোচনা করেছেন। আমি নিজে ঠিক আছে কিনা, এটাই তো ঠিক নাই, আমি আবার অন্যের নিয়ে কেমনে দোষ তালাশ করি, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খুঁজে বেরিও না। অন্য কি করেছে এদিক তাকাও না, আগে নিজের দিক তাকাও। কথা বলেন? কিছু মানুষ আছে চায়ের দোকানে বসে বসে এগুলো করে, এই জনের ওই সমস্যা, ওই জনের ওই সমস্যা, এই হুজুরের ওই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা, ঠিক কিনা বলেন? খবরদার, এগুলো করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার। আল্লাহ তাআলা প্রথমে বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম,
অপরের দোষ বের খুঁজে বেরিও না। এরপরে আল্লাহ তাআলা বললেন খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি। গভর্নমেন্ট যে গোয়েন্দা নিযুক্ত করেছেন, গোয়েন্দা সংস্থা আছে না, সেটা হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা নিয়ম রক্ষার্থে। কিন্তু আপনি যে গোয়েন্দাগিরি করেন, দেখা যায় কারো জানালা খোলা পাইলে আপনি উকি মারেন। কি করে? দুইজন বসে আড়ি বেঁধে কথা শুনতেছে, অর্থাৎ দুইজন কথা বলতেছে, সে আড়ি বেঁধে কথা শুনে যে কি বলে। কিন্তু আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না। কারো দোষ খুঁজে বেরিও না, কারো পেছনে লেগে থেকেও না। কারণ যে ব্যক্তি অন্যের পেছনে লেগে থাকে তার কখনো উন্নতি হয় না। কিন্তু যে ব্যক্তি নিজেকে নিয়ে সব সময় সমালোচনা করে, নিজের দিকে তাকায়, দেখবেন সে তাড়াতাড়ি উন্নতি করতে পারে। ঠিক কিনা বলেন? সে অতি তাড়াতাড়ি উন্নতি করতে পারে। এজন্য খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, অন্যের অনুপস্থিতিতে তার নামে গীবত করো না। তার নামে কি করা যাবে না? গীবত করা যাবে না। এখন আমাদের সমাজে হালাল পন্থায় গীবত হয়। কি পন্থায় গীবত হয়? হালাল পন্থায়। হালাল পন্থা কোনটা বুঝেন? কথা বললে তো গীবত হয়ে যাবে, বলতে চাই না, তারপরও বলি। হালাল পন্থায় গীবত চলতেছে, অর্থাৎ কোন এক জায়গায় বসে কি বলে যে কথা বললে তো গীবত হয়ে যায়, তারপরেও না বলে পারি না। না, কথা বললে যদি গীবত হয়ে যায় তাহলে এটা বলা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আতাদরুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে ওইটা তুমি যেই কথা তোমার ভাইয়ের অনুপস্থিতিতে বললে, এই কথাটা যদি তোমার ভাইয়ে পরবর্তীতে শুনে, সে যদি কষ্ট পায়, তার যদি অনপছন্দ হয়, তাহলেই সেটা কি গীবত। আপনি এটা কথা বলছেন, কথাটা আসলেই সত্যি, আসলেই কি সত্যি। আপনি যখন এই কথাটা বললেন আপনার ভাইয়ের অনুপস্থিতিতে, এই কথাটা বলার পর যখন আপনার ভাই পরবর্তীতে এই কথা শুনে কষ্ট পাবে, তার মানে বোঝা গেল এটা কি গীবত। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ফারাআইতা ইন কানা মা খিমা কুল, ইয়া রাসূলুল্লাহ আমি যেই কথাটা বলেছি, এই কথাটা যদি আমার ভাই আসলেই করে থাকে, আসলেই যদি সত্যি হয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন আরে তাহলেই তো গীবত, তাহলেই তো গীবত, যদি কথাটা সত্যি হয়ে থাকে। আর যদি কথাটা সত্যি না হয় ফাকাদ বাহাত্তাহু, তাহলে সেটা বহতান আর মিথ্যা অপবাদ। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল এখন থেকে হালাল পন্থায় গীবত করা যাবে। কথা বললে তো গীবত হয়ে যায়, তারপরও না বলে পারি না, এগুলো বলা যাবে? গীবত যদি হয়ে যায় তাহলে এটা বলবোই না। আমার ভাই যদি অপছন্দ হয়, অপছন্দ করে, তাহলে এটা বলা যাবে? আরো জোরে বলেন, বলা যাবে নাকি? বলা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে গেলেন, মেরাজের রাতে গিয়ে দেখেন কিছু কিছু লোক লাহুম নুহাসুন লাহুম আসফারুম মিন নুহাসুন, তামার নখ দিয়ে, আগুন দিয়ে তৈরি নখ বানানো, নখর ধারালো, ইয়াখদাশুনা বিহি বুজুহাহুম ওয়া সুদুরাহুম, জাহান্নামে তারা তাদের নিজের গালের গোশতগুলো, নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন, জিব্রাইলকে বললেন ইয়া জিব্রাইল মানহুম মান হাউলাই, এরা কারা? জাহান্নামে যারা ইয়াখদাশুনা বিহি বুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথার যন্ত্রণা জাহান্নামের অন্য লোকেরা দেখে থরথর করে কাঁপছে। আল্লাহর হাবিব জিব্রাইলকে বললেন ইয়া জিব্রাইল মানহুম মান হাউলাই, এরা কারা? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুম আহলুল গীবাতি মিন উম্মাতিক, এরা আপনার ওই সকল উম্মত যারা চায়ের দোকানে বসে বসে গীবত করত, অন্যের নামে প্রপাগান্ডা করত, অন্যের নামে কথা, এই জায়গার কথা ওই জায়গায় লাগাতো, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত। হুম আহলুল গীবাতি মিন উম্মাতি, এরা আপনার ওই সকল উম্মত যারা কি করত? অন্যের নামে গীবত করত। এজন্য কেউ যখন, মনে রাখবেন, কেউ যখন গীবত করে
সে তো গীবত করলো না, সে তার মৃত ভাইয়ের পচা গোশতগুলো ভক্ষণ করলো। ঠিক কেনা বলেন? এজন্য আমার ভাইয়েরা আজ থেকে বেশি বেশি আমরা আরো গীবত করব। কথা বলেন। চায়ের দোকানে বসে কে কি করছে এগুলো বলে বেড়াবেন নাকি? এই জনের এই সমস্যা, ওই জনের ওই সমস্যা, এই হুজুরের ওই সমস্যা, ওই হুজুরের ওই সমস্যা, এগুলো বলে বেড়ানো যাবে? আগে কি করবেন? নিজের সমালোচনা করবেন। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, নিজে ঠিক না তো দুনিয়া। কথা আছে না? এজন্য আগে নিজেরে ঠিক করেন, দেখবেন আপনার জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত হয়ে যাবে। এজন্য সর্বশেষ আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিলেন, এতক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে বিশ্বাসীগণ। এতক্ষণ আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করে কথা বললেন। কাদেরকে অ্যাড্রেস করে কথা বলেছেন? বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদার বান্দারা, ও হে বিশ্বাসী বান্দারা। এবার সর্বশেষ আল্লাহ 10 নম্বর যে নির্দেশনা দিলেন, এবার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা এতক্ষণ বলেন আমানু, আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে কি মানব সম্প্রদায়, মানব সকল। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা এই আয়াত আমাদেরকে অ্যাড্রেস করেছেন, হে মানব সকল, হে মানব সম্প্রদায়। এই আয়াতের নির্দেশনা অনুযায়ী মুসলমান, সারা পৃথিবীর সব মুসলমান, সারা পৃথিবীর সব আল্লাহ তাআলার বান্দা, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা কি? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহান নাস। এই দৃষ্টিকোণ থেকে আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, কথা বলেন, আছে নাকি? কিন্তু আমরা এখন দেখা যায়, আফসোস আর পরিতাপের বিষয় হচ্ছে, টুপি দেখলেই আমরা কি করে ফেলি? টুপি দেখলে আমরা মানুষ নির্ণয় করে ফেলি। টুপি দেখলেই বলি ও হেফাজত করে, টুপি দেখলেই বলি ও জামাত করে, টুপি দেখলেই বলে ও ওই দল করে। না, টুপি দেখলেই কি করা যাবে না? কাদা ছোড়াছড়ি করা যাবে না। আগে যাকে দেখবেন তাকে মুসলমান, সে মুসলমান, তাকে মানুষ হিসেবে কনসিডার করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে মজলিসে বসা। এমন সময় এক ইহুদির লাশ আসলো। ইহুদির লাশ আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুট করে দাঁড়িয়ে গেলেন। হুট করে কি করলেন? দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে? ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। আল্লাহর হাবিব বললেন, ইহুদি কি মানুষ না? আরে আমি তাকে আগে দু চোখে কনসিডার করেছি, দিস ইজ আ হিউম্যান বিং, সো আই নিড টু স্যালুট হিম। আমি তো আগে দু চোখে কনসিডার করেছি সে মানুষ, মানুষ হিসেবে তাকে আগে কনসিডার করেছি। এজন্য আমার ভাইয়েরা, আজকে থেকে এই জনের এই সমস্যা, এই দল করে ওই দল করে, টুপি দেখলে এই দল, পাঞ্জাবি দেখলে এই দল, জুব্বা দেখলে এই দল, এগুলো ভাগাভাগি করা যাবে? আরো জোরে বলেন, করা যাবে নাকি? এখনকার আমাদের মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে। আমরা দেখা গেছে এখন হুজুরদের পেছনেও লেগে গেছি। এরকম অনেক আল্লাহর বান্দা আছে না নাই? ইদানিং ফেসবুকে দেখতেছি আমাদের এক বক্তাকে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে, কন্টাক্ট নিয়ে কথাবার্তা প্রচুর, এদিক সেদিক লেখালেখি হচ্ছে, অনেকে তাকে তুলোধনা করে ছাড়ছে। কিন্তু আমি এই কথাগুলো এই জায়গা থেকে বলতে চাই, কন্টাক্টের বিরুদ্ধে আমি ইতিপূর্বে আরো বহুবার বলেছি যে কন্টাক্টদারি বক্তা যারা করে, এদের দ্বারা দিনের কোনো ফায়দা, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা 60,000, 80,000, 90,000, 1 লাখ কন্টাক্ট করে, তাদের দ্বারা জাতির কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদের সামনে দিনের কথা বলে যারা প্রতিদান চায় না, তাদের কথাই কি হবে? জাতির ফায়দা হবে। কিন্তু দেখা যায় এমন অনেক বক্তা আছে, 40,000 না হলে সে ফোন ধরে না, পিএসসি দিয়ে ফোন ধরায়, 50,000 না হলে তার গাড়ি চলে না, এরকম আছে না নাই? 80,000 না হলে সে নিজেও নড়ে না, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কোরআনে প্রেসক্রাইব করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমান। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে প্রেসক্রাইব করে দিয়েছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদের থেকে দ্বীনের কথার বিনিময়ে কোনো ওজর চায় না, কোনো প্রতিদান চায় না, তাদের কথার দ্বারাই ফায়দা হবে। এবার হুজুরদের বিরুদ্ধে গেছে তো, এবার ওয়াজ ঠিক আছে না? এবার আসেন কিছু কথা বলি। অনেকে আছে আমাদেরকে নিয়ে এমন প্রপাগান্ডা ছড়ায়। আচ্ছা বলেন, বাংলাদেশে এমন অনেক মুখলিস দায়ী আছে যারা টাকা তো দূরের কথা,
টাকা তো দূরের কথা, যাদেরকে আপনি হাদিয়া দিবেন তারা আরো হাদিয়া দিয়ে আসবে। এরকম মুখলেস দায়ী আছে না? মিডিয়া ভাইদের কাছে এরকম অনেক পরিচিত বক্তা আছে, যারা টাকা আপনি দেওয়ার পরে যদি আপনি কিছু অবশিষ্ট টাকা দেন, এই টাকাগুলো তারা আবার কি করবে? মসজিদ, মাদ্রাসা, ফাউন্ডেশন, কোনো সামাজিক কোনো কর্মকাণ্ড যদি থাকে, সামাজিক কোনো ফাউন্ডেশন, কল্যাণ ফাউন্ডেশন যদি থাকে, তাহলে সেখানে তারা আরো কি করে? দিয়ে আসে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, এই জায়গায় সমস্যা না, কিছু ভাইদের সমস্যা হচ্ছে যে হুজুররা যদি টাকাওয়ালা হয়ে যায়, ওয়াজ করে 1 ঘন্টা, তাদেরকে 50,000, 60,000, 1 লাখ দেওয়া লাগে, তারা তো টাকাওয়ালা হয়ে যাচ্ছে। এখন কিছু ভাইদের দেখা যায় গা জ্বলা শুরু হয়ে যায়। কথা বলে না কেন? এরকম হয় না? কিন্তু প্রিয় ভাই সব, আমি এই জায়গা থেকে বলতে চাই, এখনো পর্যন্ত আপনারা কি বলতে পারবেন যে হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে মদের আড্ডা দিয়েছে, হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে দুর্নীতির আসর বসিয়েছে, হুজুর টাকাওয়ালা হওয়ার পরে সে সিনেমা হল করেছে, এরকম কোন নজির আপনারা কি বাংলাদেশে দেখাতে পারবেন? কথা বলেন, পারবেন নাকি? বরঞ্চ হুজুররা যদি টাকাওয়ালা হয়, তারা দ্বীনের স্বার্থে এই টাকাগুলো খরচ করে, ঠিক কিনা বলেন? হুজুররা যদি টাকাওয়ালা হয়, তারা মসজিদ করে, মাদ্রাসা করে, কমপ্লেক্স করে, এরকম বহু নজির আর দৃষ্টান্ত উদাহরণ বাংলার আনাচে কানাচে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক ভাইয়ারা আছে লেখালেখি হুজুরদের নিয়ে শুরু করে দেয় যে হুজুররা কেন 50,000 দিতে হবে, হুজুররা কেন 1 লাখ দিতে হবে, হুজুররা কেন 60,000 দিতে হবে, এত টাকার মালিক হুজুররা কি করবে? হুজুররা তো যাতায়াত বাবদ 5,000, 10,000 দিলেই হয়, বাকি তার হাদিয়া স্বরূপ 3,000, 5,000 বাকি দিলে দেন, তার ফ্যামিলি বাল বাচ্চা নিয়ে সে কি করবে? চলাচল করবে। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনাদের এত জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমি মাঝহারুল ইসলাম এই ময়দান থেকে বলতে চাই, যারা হুজুরদের টাকা পয়সা দেখলে যাদের গা জ্বলে ওঠে, আমরা আপনাদেরকে গত 16 বছর 17 বছরের ইতিহাস স্মরণ করে দিতে চাই। যারা দেখা গেছে দুর্নীতি করে কানাডায় ঘর বাড়িয়েছে, যারা দেখা গেছে আমেরিকাতে পাশাদার দালান করিয়েছে, যারা দেখা যায় আমাদের বাংলাদেশের মতো আরো বহু বাংলাদেশ যদি একসাথে করে আনা হয়, তারপরে দেখা যায় এই রিজার্ভগুলোর সমান হবে না, ঠিক কিনা বলেন? এরকম শত কোটি কোটি টাকা যারা পাচার করেছে, তাদের ব্যাপারে মাথা ব্যথা নাই। হুজুররারে 50,000, 60,000 দিলেই আপনাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাহলে দেখা যায় জাতে মাতাল তালে ঠিক, আসলে ওদের কি আছে ভিতরে? কি আছে? সমস্যা আছে, ঠিক কিনা বলেন? এজন্য বলতে চাই, তুমি শুধুমাত্র তোমার আইডি দিয়ে ফেসবুকে লেখালেখি করো, তুমি আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে তোমার কি লাভ? কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সাদিকুর রহমান আল আজহারি ভাইয়ের আগমন। আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আমাদের মেহমান আমাদের মাঝে চলে আসছেন। আমি আর কাল ক্ষেপণ করতে চাই না, তবে সর্বশেষ যে কথাগুলো বলেছিলাম, আমি ইতিপূর্বে আরো বহু বলেছি, আমি কন্টাক্টের বিরুদ্ধে নই, তবে হুজুররা যদি 1,50,000, 60,000 টাকা দিয়ে তোমরা যদি হুজুরদেরকে দাও, অন্ততপক্ষে হুজুর আর যাই করুক, তোমাদের মতো করে দুর্নীতির পাহাড় করবে না, তোমাদের মতো মদের আড্ডা বানাবে না, তোমাদের মতো দেখা যাবে সিনেমা হল বানাবে না। হুজুররা যদি টাকাওয়ালা হয়, তাহলে দেখা যাবে যে তারা মসজিদ করবে, মাদ্রাসা করবে, কমপ্লেক্স করবে। এজন্য আমি বলবো, যত পারেন হুজুরদেরকে টাকা দিয়ে তাদেরকে প্রমোট করেন। কথা বলেন না কেন? কারণ হুজুররা টাকাওয়ালা হলে ইসলাম সুন্দর হবে, হুজুররা টাকাওয়ালা হলে দিন সুন্দর হবে, হুজুররা টাকাওয়ালা হলে সমাজ সুন্দর হবে, হুজুররা টাকাওয়ালা হলে আমাদের দেশ সুন্দর হবে, ঠিক কিনা বলেন? যতগুলো কথা বলেছি কোরআন এবং হাদিস অনুযায়ী বলার চেষ্টা করেছি, তারপরও মিসআন্ডারস্ট্যান্ডিং, স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ভুলগুলো ব্যতি রেখে ভালোগুলো নিয়ে আমল করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।